আজকে সন্ধেবেলা না রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো বলে। আমি একা না, আমি আর মা যাব। কিছু টুকটাক না জিনিস কেনার আছে, ওই কারণে জানো তো, মানে পুজোর শপিং না, আমার নিজেরই টুকটাক কিছু কেনার আছে। মানে এদিক ওদিক যাওয়ার জন্য টপ আমার খুব দরকার ছিল, তো মাকে বলেছিলাম কিনে দেওয়ার জন্য। ওই জন্য অন্যান্য দিন কী হয়, ডিনারের অর্ডার থাকলে না একদম বেরোনো হয় না। আজকে ডিনারের কোনো অর্ডার ছিল না, ওই জন্য ঠিক করেছিলাম বেরোবো। তো চা খেয়ে একদম রেডি হয়ে বেরিয়েছিলাম। ফার্স্টে ভেবেছিলাম টপ কিনবো, জামা কাপড়ের দোকানে যাব, বাট ওখানে আর যাওয়া হয়নি, ওটা পরে কিনবো। তো তারপরে অন্য একটা দোকানে এসেছিলাম, ওখান থেকে আমি তো আমার পছন্দের জিনিস কিনে নিয়েছি, বাট মায়ের পছন্দ হয়নি, মা কিছুদিন পরে যাবে তারপরে কিনবে। তো বাড়ি চলে আসছিলাম, তারপরে মাথায় এলো যে আমার না আইলাইনার আর কাজলটা অনেক দিন হয়েছে শেষ হয়ে গেছে, ওটা নিয়েই। আমি এদিক ওদিক গেলে কাজলটা একটু বেশি করে পরি। আজকের ভিডিওতেও হয়তো একটু তোমরা নোটিস করবে যে আমি কাজলটাই পরেছিলাম। বাট কাজল কিনতে ঢুকে আমার তো মাথা একেবারে ঘুরে গেছে। কাজলের স্টার্টিং প্রাইসটা হলো 200, আর 190 বা 195 এরকমই ছিল আইলাইনারের দাম। বাট কী করা যাবে বলো, ওইগুলো ছাড়া না চলে না। যারা মেকআপ করে, খুব একদম লাইট মেকআপ করে, তারা বুঝতে পারবে যে কাজল আর আইলাইনারটা কতটা ইম্পর্টেন্ট। আর দাম হওয়ারই কথা, আমি ল্যাকমি ছাড়া ইউজ করি না, তো ল্যাকমির দাম একটু বেশি হবে। তো আইলাইনারটাই লাস্ট অব্দি আমি কিনেছিলাম। তারপরে পাশে যেহেতু রেস্টুরেন্ট ছিল, আমার তো জিভে জল ধরে রাখতে পারিনি একদম। আর এমনিও অনেক দিন বাইরের খাবার খাওয়া হয় না রেস্টুরেন্টে, তো মাকে বলেছিলাম দুটো এগরোল কিনে দাও। আর আমি এই রেস্টুরেন্টটা ছাড়া একদম খাই না, কুদঘাট মেট্রোর একদম অপোজিটে এই রেস্টুরেন্টটা, ধানসিঁড়ি। তোমরা আসলে না, তোমরা এখান থেকে খাবার খাবে। এখানে মানে একদম প্রাইসগুলো খুব সুন্দর থাকে, আর যা দেয় একদম সলিড দেয়। যেমন এগরোলের ময়দাটাও মাখে ডিম দিয়ে, আর তাছাড়া সব কিছুই খুব সলিড দেয়। তো ওখান থেকে দুটো এগরোল নিয়ে বাড়ি চলে এসেছিলাম, তো ওটাই খেয়েছিলাম সন্ধ্যেবেলা। মিনি ব্লগটা আমার কেমন লাগলো তোমরা জানিও কিন্তু।